প্রাথমিক বিদ্যালয়গুলো উন্নতমান করার জন্য এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নতুন পদক্ষেপ নিয়েছে এবং সে বিষয়ে জানিয়েছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আব্দুল হাসনাত তিনি এই বিষয়ে যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখানে তিনি উপস্থাপন করেছেন যে আসলে শিক্ষার মান উন্নয়ন করার জন্য যা কিছু করা লাগে সেই বিষয়ে তিনি অবগত করেছেন। প্রাথমিক শিক্ষকদের সুখবর দিয়ে হাসনাত আবদুল্লাহ, এটি একটি ঢাকা পোস্ট নিউজ পেপার থেকে নেওয়া। আসলে বেশ কিছু গণমাধ্যমে এই বিষয়টি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকে শিক্ষকদের সুখবর দিলেন হাসনাত আবদুল্লাহ। আসলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা পদোন্নতি করার জন্য তিনি এই বিষয়ে কিছু পোস্ট করেছেন তার ফেসবুক পোস্ট থেকে। এটি ঢাকা একটা পোস্ট পেপার থেকে নেওয়া। সেখানে কি বলা হয়েছে, দেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে শিক্ষক পদোন্নতির বিষয়ে গুরুত্ব প্রতিশ্রুতি দিয়ে ফেসবুক নিজের ভেরিফাইড আইডি থেকে একটি পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায়ের সঙ্গে দেখা করার পর রাতে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষা সবচেয়ে অবহেলিত একটি খাত। অসচেত একটি সমাজ সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। তিনি বলেন, বেতন কাঠামো এবং সামাজিক শৃঙ্খলা দিয়ে যা পিছিয়ে থাকা প্রাথমিক শিক্ষা দেশের এবং সামগ্রিক শিক্ষা উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা গেলে উচ্চশিক্ষা এবং গুণগত মান অর্জন করা সম্ভব হবে না। আসলে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলোকে খেয়াল করতে হবে এবং ভালো শিক্ষার মান অর্জন করতে হবে এবং শিক্ষকদের মর্যাদা বাড়াতে হবে এবং সেই বিষয়ে তিনি গণমাধ্যমকে এবং তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলে, এই বাস্তবতা প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন কাঠামো পরিবর্তন এবং মেয়াদ ভিত্তিক পদোন্নতি এবং অন্যান্য দাবি বিষয়ে স্বেচ্ছায় ছিলেন। বুধবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যক্ষ ডা বিধান রঞ্জন রায় স্যারের কাছে এ দাবি উপস্থাপন করেন। হাসনাত আরও লেখেন, উপদেষ্টা তাদের আশ্বাস দিয়ে এবং প্রাথমিক শিক্ষকদের সততা এবং পদোন্নতি নিশ্চিত এবং করা হবে। সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক এবং সর্বশেষ প্রধান শিক্ষক হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে। এটি প্রতিশ্রুতি এবং অনুযায়ী বা শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তন, মেধায় ভিত্তিক এবং পদোন্নতি এবং সামাজিক শৃঙ্খলিক দাবিতে আন্দোলন প্রাথমিক শিক্ষকদের পেশাগত উন্নয়নের বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হয়েছে। এরপর একজন শিক্ষকের মেসেজ এবং উল্লেখ করে বা রাতের আরেকটি পোস্ট তিনি লিখেন, প্রাথমিক গণশিক্ষা শিক্ষকদের বর্তমান অবস্থা অন্যতম শোচনীয়। তা না পারে কিছু বলতে এবং না পারে সইতে। 18 থেকে 20 হাজার টাকায় সীমিত বেতন সংসার চালাতে প্রায় অসম্ভব। পরিবার, মা বাবা, যত্ন, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে তাদের যে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকেন। এই পোস্টে তিনি আরও লিখেছেন, প্রাথমিক শিক্ষা উন্নত নিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রাথমিক বা শিক্ষা অবহেলিত রেখে জাতীয় অগ্রগতি এবং সম্ভব নয়।